কোটা সংস্কার আন্দোলনের উপর ভর করে গত কয়েকদিন দেশজুড়ে তাণ্ডব আর ব্যাপক সহিংসতা চালায় নাশকতাকারীরা। এমন অবস্থায় অবনতির দিকে যায় দেশের সার্বিক পরিস্থিতি। নিয়ন্ত্রণে শুক্রবার রাতে জারি করা হয় কারফিউ। রোববার থেকে ঘোষণা করে সাধারণ ছুটি। এতে অচল হয়ে পড়ে সাধারণ মানুষের জীবন জীবিকা। মঙ্গলবার এক বিবৃতিতে আওয়ামী লীগ নেতাকর্মী ও বিত্তবানদের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এরই অংশ হিসেবে বুধবার বিকেলে কামরাঙ্গীরচর হাসপাতাল মাঠে প্রায় ১৫০০ পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের উপর ভর করে বিএনপি জামাত দেশব্যাপী তাণ্ডব চালিয়েছে। নির্মমভাবে পুলিশকে হত্যা করেছে, ছাত্রকে ৬ তলার থেকে নিচে ফেলে দিয়েছে, নরসিংদী জেলখানায় আক্রমণ করেছে এই সন্ত্রাসী গ্রুপ। সমস্ত জায়গায় যে সমস্ত তাণ্ডব চলছে, বাংলাদেশের টেলিভিশনের কেন্দ্রে হামলা চালিয়েছে। এরা বাংলাদেশের শত্রু, এরা রাষ্ট্রযন্ত্রকে বিকল্প দিয়ে চেয়েছিল। এদিকে রাজধানীর কল্যাণপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য। এ সময় তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো তারেক রহমানের নির্দেশেই পোড়ানো হয়েছে। ৭১ সালে যা ঘটেছে, যেভাবে বাংলাদেশের সম্পদ পাক হানাদার বাহিনীরা জামাত শিবিরের সহায়তায়, রাজাকারদের সহায়তায় ধ্বংস করেছিল, ঠিক একই পদ্ধতিতে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা তারা পুড়িয়ে দেয়। দেশজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা এসব গোষ্ঠীকে প্রতিহত করতে সবাইকে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।